দেখছেন কতভাবে এক্সারসাইজ করতে হয় শুধু এই মেদ ভুঁড়ি কমানোর জন্য। তো আপনাদের সবাইকে আমার নিজের গাইডের টাকা খরচ করে আমি আপনাদের সবাইকে বলতেছি যে আপনারা হেলদি খাবার খান, আপনারা বাহিরের খাবার খাইয়েন না, কেউ খাইয়েন না। কারণ শরীরে এত পরিমাণের কষ্ট যা কাউকে বুঝাইতে পারবো না। এই গরমে যে কতটা কষ্ট হয়, একটু হাঁটলে যে কতটা কষ্ট হয়, এই কষ্টগুলো আসলে কাউকে বোঝানোর মতো না। তাই আমি আমার নিজের গাইডে টাকা খরচ করে আমি জিম করতেছি। আর আপনাদেরকে বলতেছি আপনারা বাহিরের তেল ঝাল খাবার খাইয়েন না। একটু কষ্ট হলেও বাসাতে একটু হেলদি খাবার রান্না করে খান, একটু তেল ঝাল কম দিয়ে রান্না করে খান। তাহলে আমার মতো এরকম কারো কষ্ট করতে হবে না। এই যে জিমে টাকা নষ্ট করে জিম করতে হবে না, এত পরিমাণের কষ্ট হয় যা বুঝাইতে পারবো না। দেখেন আমি হচ্ছে মেয়ে মানুষ, তারপরও আমার হাতগুলো কিরকম শক্ত হয়ে যাচ্ছে, শরীর শক্ত হয়ে যাচ্ছে। তো আপনারা অনেকে তো বলবেন তাহলে কেন আপু আপনি জিম করেন, মেয়ে মানুষ আপনার তো জিম করার দরকার নাই, বাসায় বসে একটু কাজ করলেই তো হয়। ভাই, আগে আমি কাজ করিনি, আগে আমি শুধু খাবার দাবার খাইছি, লেখাপড়া করছি, এই পর্যন্তই এনাফ। কিন্তু এখন আমি বাসাতে প্রচুর কাজ করি যা বলার বাহিরে। আমি সাপ্তাহিক এখন আমি নিয়মিত করে আমার বাসার সমস্ত পোশাক আদি, কাপড় চোপড়, বিছানা, পর্দা, এগুলো আমি নিজে ধুচ্ছি, আমি নিজে ঘর মুছতেছি, আমি ব্যালেন্ডারে মশলা করতেছি না, আমি নিজে শিলপাটায় বেটে খাচ্ছি শুধু এই স্বাস্থ্য কমানোর জন্য। তারপর আমি হেলদি খাবার খাচ্ছি, আমি জিম করতেছি, এক্সারসাইজ করতেছি, তারপরও আমার স্বাস্থ্য কমতেছে না। তো আপনাদেরকে আমি অনুরোধ করে বলতেছি আপনারা কেউ বাহিরের খাবার, তেল ঝাল খাবার খাইয়েন না। আপনারা কষ্ট হলেও দেখেন 5টা দিন আপনারা একটু হেলদি খাবার খান, একটু তেল ঝাল কম দিয়ে খান, দেখবেন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, শরীরও ভালো থাকবে, সুস্থ থাকবে।